হ্যাঁ, এটা গঙ্গার ঘাট। ত্রিবেণী সঙ্গম। দেখো খুবই দেখো কি দারুণ দেখতে লাগছে, দেখো কি দারুণ সাজিয়েছে গো। রাত তখন 2:01। আমরা তখন পেরোচ্ছি প্রয়াগরাজ। 12379 অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস শিয়ালদা থেকে দুপুর 1:10-এ ছেড়ে ওল্ড দিল্লি পৌঁছায় সকাল 9টায় এবং বিকেল 3:50-এ অমৃতসর। কিন্তু এখন প্রয়াগরাজের কারণে একটু টাইমটা ডিলে হয়ে গেছে, একটু দেরিতে পৌঁছাচ্ছে। কিন্তু ট্রেনটি প্রয়াগরাজে দাঁড়ায় না, রাজধানীর পরে এই জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসই হচ্ছে ভালো ট্রেন অমৃতসর যাবার। ত্রিবেণী সঙ্গম যায়। স্টেশনে দেখুন কত ভক্তের ভিড়, সবাই মানে দাঁড়িয়ে আছে প্রয়াগ যাবে বলে, একদম মানে ঠাসা ভিড় যাকে বলে। এটা হলো প্রয়াগরাজ টাউন, অসাধারণ সুন্দর, চারিদিকটা আলোয় আলোকিত একদম। আমাদের এখানে দিওয়ালির সময় যেমন হয়, প্রয়াগরাজটা এখন এই রকম লাগছে, অপূর্ব। আমরা ট্রেন থেকে দেখতে পেলাম আমাদের প্রয়াগরাজ পৌঁছানোর কথা ছিল 1:30টায়, কিন্তু আমাদের এই ট্রেনটা পৌঁছেছে প্রায় 2:01 বাজে। যাবার দিন খুব সকাল সকাল আমরা রান্নাবান্না করে খেয়ে নিয়েছিলাম, কারণ 2:22-এর ট্রেন ছিল। তারপরে রান্নাবান্না করে আমরা চলে গেছি স্টেশনে। সঙ্গে নিয়েছি লুচি আর মুড়ি, লুচি, আলু ভাজা, মাখা সন্দেশ আর মুড়ি। ট্রেনটা যেহেতু একটু দেরিতে ছিল, সেই জন্য আমরা একটু ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। এই যে এখানে ওয়েটিং রুমে দেখুন, এখানে সব কিছু দেওয়া আছে। রিটার্নিং রুমের বেড ভাড়া কত, আমি আপনাদের সুবিধার্থে আমি এটাকে তুলে রেখেছি, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। রিটার্নিং রুমের যে ভাড়া, অনেকেই তো আসেন বর্ধমানে, হয়তো ট্রেন লেট থাকে, সেক্ষেত্রে আপনারা রেস্ট নিতে পারেন। এই যে চলে এসেছি জালিয়ানওয়ালাবাগ, আমরা এই ট্রেনটাতেই যাব। জালিয়ানওয়ালাবাগ শিয়ালদা থেকে ছাড়ে 1:10-এ, 1:10 ট্রেন। তারপরে এখানে তারপরে স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন। এখানে পৌঁছানোর কথা ছিল 2:31-এ, কিন্তু এখানে পৌঁছেছে 2:44-এ। তারপরে দাঁড়াবে দুর্গাপুর, দুর্গাপুরের পর হচ্ছে আসানসোল। আসানসোলে পৌঁছানোর টাইম ছিল 3:57, কিন্তু পৌঁছেছিল 4:09, একটু লেটে চলছে। আসানসোলের পরের স্টপেজ হচ্ছে কুমারডুবি। ফাইনালি আমরা ট্রেনে বসে পড়লাম। আমার ডেস্টিনেশনে পৌঁছানো না পর্যন্ত আমাকে এখন এইভাবেই ওয়েট করতে হবে। আর বাইরের সুন্দর দৃশ্য এই দেখতে দেখতেই আমার সময়টা কাটছে। তো পরের স্টেশন হচ্ছে ধানবাদ। ধানবাদের পরে হচ্ছে কোডারমা জংশন, তারপরে দাঁড়াবে গয়া, তারপরে সাসারাম। তারপরের স্টপেজ হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন, তারপরে দাঁড়াবে কানপুর সেন্ট্রাল, তারপরে দিল্লি জংশন, ওল্ড দিল্লি। তারপরে দাঁড়াবে আম্বালা জংশন, তারপরে লুধিয়ানা জংশন, তারপরে জলন্ধর সিটি, তারপরে হচ্ছে জলন্ধর সিটি জংশন, তারপর বিয়াস, তারপরেই অমৃতসর। এখন ট্রেনটি আছে ধানবাদ জংশনে, ধানবাদ জংশন ক্রস করছে। স্টেশনে সবাই ছুটছে নিজের গন্তব্যে যাওয়ার জন্য, আর কুলিরা ওয়েট করছে তাদের যাত্রীদের মাল বহন করার জন্য। বিকেল গড়িয়ে সন্ধে নামছে, আর এই সময় দেখা মিলল ছোট্ট ছোট্ট পাহাড়ের, অপূর্ব সুন্দর লাগছিল। তারপরেই হয়ে গেল সন্ধে। সন্ধে যখন হলো তখন দেখি গয়া জংশন ট্রেন ঢুকে গেছে। মহাকুম্ভের জন্য ওই যে অনেকগুলো স্পেশাল ট্রেন দিয়েছে, ওই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে।
আমরাও রাতের খাবার খেয়ে নিলাম, লুচি, আলু ভাজা আর হচ্ছে মাখা সন্দেশ। ঘড়ির কাঁটায় তখন 10টা বাজে। এই যে এখন অ্যাটেন্ডেন্স দিয়ে গেছে একটা টাওয়াল, দুটো বেডশিট আর একটা ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট ঠিক নয়, কম্বল। সারাদিনের ক্লান্তির পর একটু চোখটা লেগে আসছে, কিন্তু অপেক্ষায় আছি কখন প্রয়াগরাজ বেরোবে, অন্তত দূর থেকে দেখবো বলে। তাই ঘুম হলে হবে না, রাতে জাগতে হবে প্রয়াগরাজ এখন ঘড়ির পর্যন্ত। কাঁটায় 11টা বেজে 54 মিনিট। ট্রেন ছুটে চলেছে 125 কিমি পার আওয়ার বেগে। আমরা শুধু ওয়েট করছি প্রয়াগরাজের জন্য। 144 বছর পর অন্তত প্রয়াগরাজে কুম্ভ হচ্ছে। যেতে না পারি, একটু চোখের দেখা তো দেখতে পাবো, সেই আশায় এখন বসে আছি। একটু আলো রোশনাই দেখা গেলেই ভাবছি এই বুঝি চলে এলো প্রয়াগরাজ। তো খুব কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গার ঘাট। খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো মনে হচ্ছে। এই যে রাস্তা, প্রয়াগরাজ। ওদিকটা বানিয়েছে, ওই যে লাইট ফাইট জ্বলছে, ভিড় ভাড় ওদিকটা আছে। লাইট জ্বলছে, ভিড় ভাড় ওদিকটাই বানিয়েছে। এই তো আচ্ছা, এই তো ভালো ভালো ভিডিও কর। এই তো মা এটা গঙ্গার ঘাট, এখানেই। এই তো ত্রিবেণী সঙ্গম, এদিক থেকেই যায়। এই দেখো কি দারুণ দেখতে লাগছে, দেখো কি দারুণ সাজিয়েছে গো, অসাধারণ লাগছে। এই তো গঙ্গার ঘাট। এই যে ঘাট, এই যে মা ঘুমাই। সাধারণ লাগছে জায়গাটা। হ্যাঁ, এই যে এটা পুরো ঘাট বানিয়েছে। এই যে এটাই তো ওই তো ঘাট, ওই তো। এটাই ঘাট হবে মনে হচ্ছে। আরো ভালো। হ্যাঁ, এই যে ঘাট, এই যে ওই দিকটা লাইট জ্বলছে, নৌকা রয়েছে, যে এখান থেকেই বোট গিয়ে ত্রিবেণী সঙ্গম যায়, বোটগুলো। এই যে চলে গেল। বাহ, জেনারেল আছে বেশি। হ্যাঁ, সব এই এখন থেকে লাইন হবে। সকালবেলা 4টে-5টার সময় ট্রেন আসবে, এখন থেকে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। এই যে সকল যাত্রীর হাতে একটা করে গঙ্গা জলের বোতল। ইচ্ছে করছিল একটু গিয়ে গঙ্গা জল চেয়ে নিয়ে আসি, কিন্তু উপায় নেই, এখানে প্রয়াগে এই ট্রেন দাঁড়ায় না। দেখুন, প্রত্যেকের হাতে একটা করে জলের বোতল, প্রয়াগরাজের গঙ্গা জল নিয়ে যাচ্ছে। এদিকটায় ভালোই ভিড় রয়েছে, কত মানুষ শুয়ে আছে স্টেশনে। দুটো বেজে গেছে, 2:01 বাজে। অনেক আরতির উপরে। কেটে কেটে দাও। सब लोग ट्रेन का वेट कर रहा है, ट्रेन वेट कर আমরা এরকম প্ল্যাটফর্মে শুনতাম। अभी घूम रहे ना इसी में, उसी में नहीं। ভিড় ভিড় করে নামতে থাকে। সকাল দেখি
সেই তো। রাত তখন 2:05। প্রয়াগরাজ জংশন সমস্ত কিছু দেখে তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে মুড়ি নিয়ে গেছিলাম বাড়ি থেকে, আলু ভাজা মুড়ি মাখিয়েছি। আলু ভাজাটা কেমন থাকবে না থাকবে সেই জন্য ব্রেড আর কাটলেট কিনেছিলাম সকালের টিফিনের জন্য। তো দেখলাম ভালোই ছিল, ওই দিয়েই সারলাম সকালের টিফিনটা। এরপরে জানালার ধারে বসে এখন ওয়েট করছি আমার নিজের ডেস্টিনেশনের জন্য। সামনেই দেখা যাচ্ছে যমুনা নদী। যমুনা নদীর জল দেখুন এখন কত অপরিষ্কার। তার মানে সামনেই আছে আমাদের লালকেল্লা। এত নোংরা করেছে। যমুনা নদীর ওই পারেই আছে লালকেল্লা, মানে আমাদের এখন ট্রেন ঢুকছে ওল্ড দিল্লি। নদীর চরে এই যে পাশেই লালকেল্লা আর তার পাশেই আছে রেল লাইন। তো একদম লালকেল্লার পিছন দিয়ে যাচ্ছি, আমরাও আসবো ওই লালকেল্লাতে। ওই দিকটা ঘুরে তারপরে আসবো লালকেল্লা, দিল্লির এই সাইডগুলো ঘুরবো। কত বন জঙ্গল এই যে রোদটা আছে হয়ে আছে এই দিকটা। হ্যাঁ ওখানে যাও, ওখানে যাও, আমি দেখছি খুব ভালো লাগবে। এখানে যাবে, এখানে যাবে। দিল্লি ঢুকছে, দিল্লি ওল্ড দিল্লি। স্টেশনটা কোথায়? ওইখানে। দিল্লি জংশন প্ল্যাটফর্ম ঢুকে গেছে ট্রেন। ট্রেন এখন দিল্লি জংশন ক্রস করছে। এখন ঘড়ির কাঁটায় 12:10 PM। এরপরে ট্রেন গিয়ে দাঁড়াবে আম্বালা জংশন। আম্বালাতে টাইম হচ্ছে 2:33 PM। ট্রেনে বসেই আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করে দিলাম, আম্বালা জংশনে এসে দিয়ে যাবে। আমরা চিকেন চাউমিন অর্ডার করেছি, দেখা যাক খাবারের টেস্ট কেমন থাকে আর খাবারের কোয়ালিটি কেমন থাকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আম্বালা ঢুকছে। আম্বালাতে স্টপেজ কতক্ষণ দাঁড়াবে? ঢুকে গেছে আম্বালা জংশনে। এখানে ট্রেনের টাইম হচ্ছে, ট্রেন দাঁড়াবে, হল্ট করবে 10 মিনিট। তো এই যে নিয়ে চলে এলাম জোম্যাটো থেকে খাবার। এবার খাবারটা খুলি। এই যে জোম্যাটো থেকে খাবার চলে এসেছে। চাউমিন অর্ডার করেছিলাম, চিকেন চাউমিন। সব দেখিয়ে দিলাম কত দাম নিয়েছে না নিয়েছে। আর এই চাউমিন দেখি এবার টেস্ট কেমন। চাউমিনটা খেতে টেস্ট ছিল, কিন্তু চিকেনের বদলে সয়াবিন দিয়েছে। আমার তো ভালোই হয়েছে, বাইরের চিকেন খেতে ভালো লাগে না, সয়াবিনটা যাই হোক ভালো লাগে। আর আমার মেয়ে এই যে এক গুরুজির সাথে দেখা হয়েছে, ওনার সাথে বলছেন এখন। চলুন আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই যে একটা মিরর রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এই যে বেসিন। বেসিনে ভালোই জল আছে, মানে জলটা সকালেই ভরেছে হয়তো। ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটো টয়লেটই রয়েছে, টয়লেটের কন্ডিশনও খুব ভালো, জল টল সব ঠিক আছে। এরপর আমাদের ট্রেন ঢুকছে লুধিয়ানা জংশনে। লুধিয়ানা হচ্ছে জামা কাপড়, ব্যাগ, লেদারের ব্যাগ এসবের জন্য খুব ফেমাস। তাছাড়া ফার্নিচারও খুব ভালো হয় এখানকার। আমার যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে জলন্ধর। আমাদের ট্রেন প্রয়াগ ঢোকার আগে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। এর পরের স্টপেজ হচ্ছে বিয়াস, এখন দাঁড়িয়ে আছে। তারপরেই হচ্ছে অমৃতসর। ঘড়ির কাঁটায় তখন 6:46 বাজে যখন বিয়াস পৌঁছায়। তারপরে 7:30 পৌঁছালো অমৃতসর, মানে অনেকটাই লেট হয়ে গেছে।
তো যাই হোক, আমরা অমৃতসর পৌঁছে গেলাম। এরপরে স্টেশনের বাইরে চলে যাব। এবার কোথায় যাই তার জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন সুইট ডেস্টিনেশন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, তাই এখনকার মতো টাটা।